দেখো, হরপ্পান সিভিলাইজেশন যেটা এখানে আমাদের আর্কিওলজিক্যাল ফাইন্ডিংগুলো সম্বন্ধে জানতে হয়। কারণ আমরা জানি যে হরপ্পান স্ক্রিপ্টটা এখনও সম্পূর্ণভাবে উদ্ধার হয়নি। তাই হরপ্পান সম্পর্কে আমাদের জানার একমাত্র উৎস হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্স। যেমন বিল্ডিংস হতে পারে, পটারি, সিলস, স্ট্যাচুস, টেরাকোটা ফিগারিংস, টুলস, উইপেন্স, সিডস, গ্রেইনস, অ্যানিমেল বোনস, ওয়েলস, রিজার্ভার, ড্রেনেজ, ব্রিক স্ট্রাকচার। এই আর্কিওলজিক্যাল ফাইন্ডগুলো আমাদেরকে হরপ্পা জীবনযাত্রা সম্পর্কে একটি ধারণা দেবে। এবার প্রথমে আমরা হরপ্পান সম্বন্ধে জানব, কী কী জিনিস পাওয়া গেছে এখানে। দেখো, এটা মূলত এটা অবস্থান করে পাঞ্জাব, পাকিস্তান পাঞ্জাবে, রাভি রিভারের কাছে। গ্র্যানারিস পাওয়া গেছে, 6 গ্র্যানারিস। হরপ্পাতে বড় স্টোরেজ স্ট্রাকচার পাওয়া গেছে, যেগুলো ঐতিহাসিক মানে ঐতিহ্যগতভাবে গ্র্যানারি হিসেবে ব্যাখ্যা করা হয়। আর এখানে ওইখানে ওয়ার্কিং ফ্লোর পাওয়া গেছে। ওয়ার্কিং ফ্লোর বলতে কারিগরি কাজের জন্য ব্যবহৃত হয়েছে, মূলত ওয়ার্কিং এরিয়াস এর এভিডেন্স পাওয়া গেছে এখানে। এছাড়াও আমরা দেখব যে ওয়ার্কসম্যান কোয়ার্টার্স মানে শ্রমিকদের বসবাসের জন্য যুক্ত স্ট্রাকচারের উল্লেখ পাওয়া গেছে। এবং আমরা সিমেটারি R37 এটার কথা উল্লেখ করতে পারি। এছাড়াও এখানে হুইট এবং বার্লি এর এভিডেন্স পাওয়া গেছে। আর সেখানে এগ্রিকালচার একটা ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল। এরপরে কপার স্কেল, মেজারিং অবজেক্টস, এই সমস্ত জিনিস পাওয়া গেছে কপারের। তো এটার থেকে আমাদের ধারণা হয় যে মেজারমেন্ট সিস্টেম সেটা সম্বন্ধে হরপ্পানসরা জানতো। ডাইসের অস্তিত্ব পাওয়া গেছে এখানে, যেখান থেকে তাদের সম্বন্ধে ধারণা হয়। গেমস এবং রিক্রিয়েশনের এভিডেন্স সেখানে ছিল। দেখো, আরেকটা জিনিস আমরা বলতেই পারি, সেটা হচ্ছে মাদার গডেস। এই সমস্ত মাদার গডেসের কথা মূলত উল্লেখ করে, কারণ ফিমেল ফিগারিন্স পাওয়া গেছে, যেটা যদিও পুরোপুরিভাবে আমরা বলতে পারি না যে রিলিজিয়াস মিনিং নিশ্চিত করে কিনা। সিমেটারি R37 এখানে যেটা আমি বললাম যে হরপ্পার বিখ্যাত একটা বুরিয়াল গ্রাউন্ড, যেখানে বুরিয়াল প্র্যাকটিসেসগুলো বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তাহলে দেখো, হরপ্পা সম্বন্ধে আমরা যে জিনিসগুলো জানলাম, যেখানে সেটা পাওয়া গেছে গ্র্যানারি, R37, সিমেটারি, হুইট, বার্লি, ডাইস, ওয়ার্কিং ফ্লোরস, এগুলো। এবার দেখো, আমরা মহেঞ্জোদারো নিয়ে জানতে পারি। সেটা হচ্ছে এখানে এটা মূলত সিন্ধ প্রদেশ, পাকিস্তানের ইন্দাস রিভারের কাছে। এটা হরপ্পান সিভিলাইজেশনের একটি গুরুত্বপূর্ণ আরবান সেন্টার। গ্রেট বাথ, মহেঞ্জোদারোর বিখ্যাত স্থাপনা এটা, যেটা মূলত ব্রিক বিল স্ট্রাকচার ছিল, ওয়াটারপ্রুফ কনস্ট্রাকশন ছিল, স্টেপ ছিল সেখানে, জল ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা ছিল। তো মূলত যে কারণে এটাকে ব্যবহার করা হতো সেটাকে বলা হয় রিচুয়াল বাথিং, সেরিমোনিয়াল অ্যাক্টিভিটি। যদিও এটার এক্স্যাক্ট পারপাস নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, কী কারণে এটা করা হয়েছে। এবং এখানে বিখ্যাত ডান্সিং গার্লের নিদর্শন পাওয়া গেছে। এই ব্রোঞ্জের বিখ্যাত ফিমেল ফিগারিন, যেটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে জানতে পারি যে সায়ার পারডিউ টেকনিক বা লস্ট ওয়ার্কস, এটার ব্যবহার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ছিল। এরপরে দেখো, আমরা প্রিস্ট কিংয়ের কথা বলতে পারি, যে এখানে স্টিটাইটের তৈরি বিয়ার্ডেড মেল ফিগার পাওয়া গেছে, যেটা
প্রিস্ট কিংয়ের কথা বলে, যদিও তিনি সত্যি প্রিস্ট বা কিং ছিলেন কিনা এটা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। সব থেকে ইম্পর্টেন্ট পশুপতি সিল, এটি একটি বিখ্যাত সিলের হর্নড হিউম্যান লাইক ফিগার এবং বিভিন্ন প্রাণী এখানে দেখা যায়। ট্র্যাডিশনাল যেটা ইন্টারপ্রিটেশন সেটার থেকে পরিষ্কার বোঝা যায় এটা পশুপতি প্রোটো শিবার কথা এখানে উল্লেখ করা হয়েছে, যদিও এটা পুরোপুরি নিশ্চিত নয় যেটা শিবার কথা বলা হয়েছে কিনা, এটা একটা ইন্টারপ্রিটেশন। এরপর আমরা দেখব যে কটনের ব্যবহার ছিল ওখানে। মহেঞ্জোদারোতে কটন টেক্সটাইলের এভিডেন্স পাওয়া গেছে এবং হরপ্পানসরা টেক্সটাইল টেকনোলজি সম্পর্কে হরপ্পানদের টেক্সটাইল টেকনোলজি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এবং আরেকটি বিখ্যাত যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাসেম্বলি হল। এটি বড় হচ্ছে পিলার স্ট্রাকচার পাওয়া গেছে এবং ট্র্যাডিশনাল আমরা যত রকম বই আছে তাতে কিন্তু এই ব্যাপারটি সম্বন্ধে ধারণা হই অ্যাসেম্বলি হল। যদি এটা কী করে কারণে সেটা ছিল সেটা সম্বন্ধে এক্স্যাক্টলি ফাংশন কী ছিল সেটা সম্বন্ধে জানা যায়নি। এরপরে আরেকটা জিনিস যেটা আমরা এখান থেকে জেনেছি সেটা হচ্ছে মেসোপটেমিয়াতে মহেঞ্জোদারোতে মেসোপটেমিয়াম কানেকশনের এভিডেন্স পাওয়া গেছে। এর থেকে বোঝা যায় যে লং ডিস্টেন্স ট্রেড বা কন্ট্যাক্টের কিন্তু প্রমাণ এর থেকে আমাদের পরিষ্কার হয়। এবং আমরা এখানে দেখলাম যে ডান্সিং গার্ল ব্রোঞ্জের তৈরি, ব্রোঞ্জ ইমেজ অফ নুট উইমেন ডান্সার, তার অস্তিত্ব কিন্তু এখানে পাওয়া গেছে। এবার আমরা এর পরেরটি নিয়ে জানবো, সেটি হচ্ছে চানহুদারো। চানহুদারো অবস্থান করেছে কোথায়? সিন্ধ, পাকিস্তানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো সিটারেল এখানে পাওয়া যায়নি, একমাত্র চানহুদারো যেটা সিটি উইথাউট সিটারেল পাওয়া গেছে বলা হয়। বিড ইন্ডাস্ট্রি ছিল এখানে, বিড মেকিং, শেল ওয়ার্কিং অ্যান্ড মেটাল ওয়ার্কিংয়ের এভিডেন্স পাওয়া গেছে এখানে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ ক্র্যাফট প্রোডাকশন সেন্টার ছিল। টয় কার্ট, টেরাকোটা বা ব্রোঞ্জ টয় কার্টের এভিডেন্স এখানে পাওয়া গেছে। ডক প ইমপ্রেশন, একটি ব্রিকে ডক প ইমপ্রেশন পাওয়া গেছে এবং দৈনন্দিন জীবনে এই সমস্ত ইন্টারেস্টিং এভিডেন্সগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায়। তাহলে আমরা চানহুদারো থেকে জানলাম যে নো সিটাডেল, টয় কার্ট, মেটাল অ্যান্ড শেল ওয়ার্কশপ, বিট ইন্ডাস্ট্রি। এরপরে আমরা লোথালের কথা বলতে পারি, খুবই ইম্পর্ট্যান্ট একটা সাইট। দেখো, হরপ্পান সিভিলাইজেশনের অন্যতম একটি পোর্ট এবং ট্রেডিং সেন্টার ছিল এটি। ডকইয়ার্ডের কথা, মানে সবচেয়ে ফেমাস ডিসকভারি, মেরিটাইম ট্রেডের একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স এটি। আর এখানে ক্রাফট ইন্ডাস্ট্রি ছিল যেখানে বিট মেকিং, শেল, মেটাল ওয়ার্কিং এই ব্যাপারগুলো ছিল। রাইস, লোথালে রাইসের এভিডেন্স পাওয়া গেছে। ট্র্যাডিশনাল সমস্ত বইয়ে কিন্তু আমরা রাইসের কথা পাই যে লোথালে পাওয়া গেছিলো। এবং তার সঙ্গে আরেকটি জায়গার কথা আমরা বলতে পারি, যেহেতু রাইসের কথা এখানে উল্লেখ করা হয়েছে, রংপুর। ফায়ার অল্টার, হ্যাঁ ইম্পর্টেন্ট, ফায়ার রিলেটেড স্ট্রাকচারগুলো এখানে পাওয়া গেছে, যেগুলো ট্র্যাডিশনাল ইন্টারপ্রিটেশনে ফায়ার অল্টারে বলা হয়। এরপরে কি শিপ মডেল, টেরাকোটা শিপ মডেলের অস্তিত্ব পাওয়া গেছে এখানে, যেটা ম্যারিটাইম অ্যাক্টিভিটির সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ। ডাভেল বুরাইল অস্তিত্ব পাওয়া গেছে, যেটা একটি এভিডেন্স হিসেবে দেখানো হয়, যেখানে একই গ্রেপে দুই ব্যক্তির শবদেহ ছিল। তাহলে লোথাল সম্বন্ধে আমরা যেটা জানলাম, এখানে ডকইয়ার্ড, রাইস, ফায়ার অল্টার, শিপ, বিট ইন্ডাস্ট্রি এগুলো ছিল। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে কালীবঙ্গান।
রাজস্থানের এটি অবস্থিত ঘাগর রিজিয়নে। প্লাও ফিল্ড, এখানে প্লাও ফিল্ডের ডিসকভারি হয়েছে। মাটিতে প্লাও, ফারোস এগুলো পাওয়া গেছে। এবং হরপ্পান যে এগ্রিকালচারাল প্র্যাকটিস, এটা সরাসরি কিন্তু একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স হিসেবে দেয়। কালীবঙ্গান বলতেই আমরা প্লাও ফিল্ডের কথা বলতে পারি। ফায়ার অল্টার, ফায়ার রিলেটেড স্ট্রাকচারের অস্তিত্ব এখানে পাওয়া গেছে। টয় কার্ট, এখানেও টয় কার্ট হুইলের এভিডেন্স পাওয়া গেছে। ডেকোরেটেড ব্রিক্স, এটার ব্যাপারেও আমরা কিন্তু এখানে পাই। এরপরে যার সম্বন্ধে জানবো সেটা হচ্ছে বনওয়ালি, হরিয়ানা, ঘাগর রিজিয়ন। গুরুত্বপূর্ণ ফাইন্ডিং হচ্ছে টয় প্লাও, টেরাকোটা ফিমেল ফিগারিংস। টাউন প্ল্যানিং, বনওয়ালিতে হরপ্পান আরবান প্ল্যানিংয়ের মতোই একই রকম রিজিওনাল ভ্যারিয়েশন দেখা গেছে। এবং মাদার গডেস ফিগারিংস যেটা বললাম, টয় প্লাও, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও কি ডিফারেন্ট টাউন প্ল্যানিং। এরপর হচ্ছে ধোলাভিরা। কচ্ছ ডিস্ট্রিক্টে, গুজরাটের। এখানে ওয়াটার ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি। এখানে লার্জ রিজার্ভার ছিল, ওয়াটার স্টোরেজ সিস্টেম ছিল, ওয়াটার চ্যানেল ছিল, ড্রেনেজ, ওয়েল, রেইন ওয়াটার হারভেস্টিং রিলেটেড সিস্টেম। তো এখান থেকে আমরা কিন্তু অ্যাডভান্সড ওয়াটার ম্যানেজমেন্ট টেকনোলজি সম্বন্ধে জানতে পারি, যেটা হরপ্পানে ছিল। এছাড়াও সিটি প্ল্যানিংয়ের কথা বলতে পারি। ধোলাভিরা একটি আরবান লেআউটের খুবই একটা গুরুত্বপূর্ণ ডিস্টিংক্ট। বিভিন্ন অংশ ছিল, ফর্টিফাইড ক্যাসেল ছিল, বেইলি ছিল, মিডল টাউন ছিল, লোয়ার টাউন, সিরেমোনিয়াল গ্রাউন্ড এবং সিমেটারি এরিয়াও এখানে ছিল। লার্জ রিজার্ভার এবং ড্রেনেজ সিস্টেম, যেটা আমি অলরেডি বলে দিলাম। লার্জ ইনস্ক্রিপশন, স্টেডিয়াম অ্যান্ড সেরিমোনিয়াল গ্রাউন্ড, লার্জ সাইনবোর্ড এখানে পাওয়া গেছে। ধোলাভিরাতে সবথেকে বড় হরপ্পান ইনস্ক্রিপশন সাইনবোর্ড পাওয়া গেছে। এবং হরপ্পান স্ক্রিপ্টের অন্যতম বড় ডিসপ্লে হচ্ছে এটি। স্টোন আর্কিটেকচার, অন্যান্য অনেক হরপ্পান সাইটের তুলনায় ধোলাভিরাতে স্টোনের ব্যবহার উল্লেখযোগ্য। তো এখানে রিজার্ভার, ওয়াটার ম্যানেজমেন্ট প্লাস সাইনবোর্ড প্লাস প্ল্যান্ট সিটি, স্টোন আর্কিটেকচার, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এরপরে সুরকোটাডা, যেটা কচ্ছ, গুজরাটে রয়েছে। এখানে হর্স রিমেন পাওয়া গেছে, যেটা হর্সের ব্যবহার হতো, এটা বলা যেতে পারে। যদিও এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। হর্স রিমেন আইডেন্টিফিকেশন নিয়ে আর্কিওলজিক্যাল ডাউট রয়েছে। তারপরে আমরা যেটা দেখতে পাবো বিউরালস, বুরিয়ালসের অস্তিত্ব পাওয়া গেছে। এখানে শবদেহ, ওভাল গ্রেভস এবং পট বিউরালের কথা কিন্তু আমরা জানতে পারি। এরপরে দেখো আমরা দেখব দৈমাবাদ। এটি মহারাষ্ট্রে অবস্থিত। হরপ্পান কালচারাল ইনফ্লুয়েন্সের দক্ষিণতম বিস্তার এটি। এখানে ব্রোঞ্জ অ্যানিম্যাল ফিগার পাওয়া গেছে। সেই ব্রোঞ্জ অ্যানিম্যাল অবজেক্টের মধ্যে যেমন চ্যারিওটিয়ার ছিল, অক্স, এলিফ্যান্ট, রাইনোসরেস, ঠিক আছে, এগুলো কিন্তু দেখা গেছে এখানে। এরপরে দেখো আমরা এখানে যেটা জানবো যে হরপ্পান সিভিলাইজেশন এগ্রিকালচারটা নিয়ে। দেখো মেইন ক্রপ ছিল এখানে হুইট আর বার্লি, আর ইকোনমির মেইন অন্যতম ভিত্তি ছিল এগ্রিকালচার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল ছিল মানে হুইট অ্যান্ড বার্লি, এবং অন্যান্য ফসলও ছিল রাইস, মাস্টার্ড, সিসাম, টেট, স্পেস, কটন। দেখো রাইস হচ্ছে পাওয়া গেছে, এবং এখানে যে রাইস পাওয়া গেছে সেই যেসব রিজনে, সেটা হচ্ছে লোথাল, রংপুরে। কটনের ব্যবহার দেখতে পাবো আমরা। হরপ্পানে কটনের ব্যবহার করা হতো। মহেঞ্জোদারোতে কটন টেক্সটাইলের এভিডেন্স পাওয়া গেছে এখানে। আর ওয়ার্ল্ডের ফার্স্ট কটন প্রডিউসার না বলে আমরা কিন্তু বলতে পারি যে আর্লিয়েস্ট নোন এভিডেন্স অফ কটন ইউজ অ্যান্ড প্রোডাকশন কিন্তু এখানে আমরা বলতেই পারি হরপ্পান সিভিলাইজেশন। এছাড়া দেখো হরপ্পানে যে অ্যানিমেলগুলো ছিল সেটা কী কী ছিল।
যেমন ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে ক্যাটল, শিপ, হাম্পড বুল, গোট, বাফেলো, ডগ, পিগ, পোল। আর ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে তোমার হতে পারে এলিফ্যান্ট, রাইনোসরেস, দেন টাইগার, ডিয়ার, টর্টওয়েজ, ক্যামেল। হর্স নিয়ে ইম্পর্টেন্ট একটা ডিবেট রয়েছে। বলা হয় সুরকোটোডাতে হর্সের রিমেইন পাওয়া গেছে, যেটার থেকে মনে হয় যে সেখানে হর্সের অস্তিত্ব ছিল। এরপরে আমরা দেখব যে ট্রেড, হরপ্পান ট্রেড। সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড এবং ফরেন ট্রেড হতো। দুই রকমের ট্রেড ছিল, একটা ইন্টারন্যাশনাল এবং ফরেন ট্রেড। ইন্টারন্যাশনাল বলতে এখানে ইন্টারনাল ট্রেডে মেটালস, বিড, শেল, স্টোন, পটারি, এগ্রিকালচারাল প্রোডাক্ট এগুলো নিয়ে যাওয়া হতো। আর ফরেন ট্রেডে প্রধান যোগাযোগ ছিল এখানকার সঙ্গে মেসোপটেমিয়ার, সুমেরিয়া, বর্তমানে ইরাক অঞ্চল, এবং মেলুহা নামের একটি রিজিয়নের উল্লেখ আছে। অনেক গবেষণাতে মেলুহাকে হরপ্পান রিজিয়নের সঙ্গে যুক্ত করা হয়। এছাড়াও কি তিলমুন, বাহরিন, বর্তমানে বাহরি অঞ্চলের গালফ ট্রেড নেটওয়ার্কের সঙ্গে সম্পর্ক ছিল বলা হয়। অনেকেই মাগানের কথা উল্লেখ করে, বর্তমানে ওমান অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল। তো আমরা বলতে পারি যে কপার এবং অন্যান্য কমোডিটিস এর লং ডিস্টেন্স ট্রেডের কিন্তু একটা এভিডেন্স সেখানে পাওয়া গেছে। এবার ইম্পর্টেন্ট সিলসগুলো কী কী দেখো। কমন সিটি ফিচার বলে কিছু ছিল, যেমন গ্রিড প্যাটার্ন প্ল্যানিং ছিল, বার্ন ব্রিক, কভার ড্রেনেজ, সিটাডেল লোয়ার প্যাটার্ন ছিল। চানহুদারোতে সিটাডেল অ্যাবসেন্ট ছিল যদিও। আর হরপ্পান সিলসগুলো খুবই আর্কিওলজিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিলসে দেখা যায় ইউনিকর্ন, বুল, এলিফ্যান্ট, রাইনোসরস, টাইগার, হিউম্যান, অ্যানথ্রোপোমরফিক ফিগার, স্ক্রিপ্ট। তো সম্ভাব্য যেগুলো ব্যবহার হতো মনে হয় ট্রেড, আইডেন্টিটি, ওনারশিপ, অ্যাডমিনিস্ট্রেশন, এইসব ব্যাপারে। তাহলে আমরা টাউন প্ল্যানিংয়ের কথা বলতে গিয়ে আমরা বলতে পারি যে এখানে গ্রিড প্যাটার্নটা ছিল। রাস্তা সাধারণত প্ল্যান ম্যানারে তৈরি করা হতো। অনেক ক্ষেত্রে নর্থ সাউথ ইন্টু ইস্ট ওয়েস্টে ছিল। এক রাস্তার সঙ্গে অপর রাস্তা যেমন রাইট অ্যাঙ্গেল একটা ইন্টারসেক্ট থাকতো। বার্ন্ট রকের অস্তিত্ব ব্যবহার ব্যাপকভাবে ছিল এখানে। ড্রেনেজ সিস্টেমটা ছিল হরপ্পান আরবানের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও কি সিটাডেল এবং লোয়ার টাউন, আপার সিটাডেল এরিয়া ছিল আর লোয়ার টাউন ছিল। তবে সব কিছুতেই তোমার সেটেলমেন্টের একটা লেআউট ছিল না, যদি এক্সেপশন চানহুদারও নো সেটারেল। তো এই সব কিন্তু আমরা বলতে পারি। তো যদিও আমরা এখানে শর্টলি ওয়ান বাই ওয়ান বলতেই পারি যে হরপ্পা হচ্ছে গ্র্যানারি R37 সিমেট্রির জন্য বিখ্যাত ছিল। মহেঞ্জোদারোতে গ্রেট বাথ, ডান্সিং গার্লের জন্য বিখ্যাত ছিল। চানহুদারোতে নো সিটাডেল, বিট ইন্ডাস্ট্রি ছিল। লোথালে ডকইয়ার্ড, কালিবাঙ্গান প্লাউ ফিল্ড ছিল। বানুয়ালিতে টয় প্লাউ, ধোলাবিরাতে রিজার্ভার ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। সুরকোটোদাতে হর্স রিমেইন ছিল। এটা যদিও ডিবেট রয়েছে। দৈমাবাদে ব্রোঞ্জ অ্যানিম্যাল ফিগার। রাখিঘাড়িতে মেজর অ্যান্ড লার্জেস্ট হরপ্পান সাইট বলা যেতে পারে ইন্ডিয়াতে। তো এটা কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। আগে বলা হতো মহেঞ্জোদারো, কিন্তু এখন রাখিঘাড়ি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সাইট।